নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন রেসিপি বানাবো। যদিও অনেকে বানিয়েছেন, তো আমারটি একটু অন্যরকম, মুড়ি দিয়ে চায়ের সাথে খাওয়ার জন্যে। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি বানাই। প্রথমে দেখুন, এক বাটি আমি মুড়ি নিয়েছি, ভর্তি এক বাটি। এটি এখন খুব ভালো করে ধুয়ে নেব। 3-4 বার ভালো করে ধুয়ে নেব। মুড়ির মধ্যে বালিও আছে। 3-4 বার ধোয়া হয়ে গেছে। এবার জলটা নিগড়ে আমি আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখুন কত নোংরা বেরোচ্ছে 2-3 বার ধোয়ার পর। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ চাউলের পাউডার। এটি গোবিন্দভোগ চাউলের পাউডার। তারপর দিয়ে দিচ্ছি ভর্তি 1 চামচ বেসন। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। তারপর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। তারপর হাফ চামচ আদা কুচি। তারপর দিয়ে দিচ্ছি অল্প 1 চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, হাফ চামচ হলুদ পাউডার দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এটি মেখে নেব। এটি খুব ভালো করে মিক্স করে এবার অল্প একটু সাধারণ 1 চামচ জল দিয়ে এটি ডো বানিয়ে নেব। 1 চামচ পরিমাণ জল দিয়েছি। বেশি জল দিলে আবার হবে না, কম জল দিলে তো আরো হবে না। ঠিক পরিমাণ মতো 1 চামচ, যেন স্টিকি হয়। মুড়িটা অল্প নন স্টিকির মতো, তাই স্টিকি হওয়ার জন্যে এরকম চাউলের গুঁড়ি আর বেসন দিয়েছি 1 চামচ। এবার তেলটি গরম হয়ে গেছে, ভেজে নিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটি একদম লো করে রেখেছি। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, একদম মোচমোচে। চাউলের গুঁড়ি দেওয়াতে মোচমোচে হয়েছে। চায়ের সাথে বিকেলবেলা খাওয়ার জন্যে দুর্দান্ত সুস্বাদু এই মুড়ির রেসিপিটি। মুড়ির চপ খুবই মোচমোচে হয়েছে, খুব ভালো ঝাল ঝাল। এখন আমি 1 চামচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, একদম সাধারণ হিং দিয়ে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন আর গোটা সর্ষে আর একটি শুকনা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু কারি পাতা। তারপর এখন দিয়ে দিচ্ছি 2টি টমেটো কুচি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কা পাউডার, হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ দিয়ে খুব ভালো করে 10 মিনিট এটি ভালো করে সাঁতলে সেদ্ধ করে নেব। এই চপের সাথে খাওয়ার জন্যে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। টমেটোটা প্রচন্ড টক, তাই আমি অল্প একটু খেজুরের গুড় দিয়ে দেব 1 চামচ। টক ঝাল মিষ্টি হবে আচারটি, চাটনিটি টক ঝাল মিষ্টি লাগবে। এই যে 1 চামচ খেজুরের রস দিয়ে দিচ্ছি।
এমনি আখের গুড় নেই, তাই খেজুরের গুড় দিয়ে দিলাম। হয়ে গেছে চাটনি। আর আপনারা আমাকে ক্ষমা করবেন, মোবাইলটা আমার আপডেট হওয়াতে ভিডিওগুলি কাঁপছে, খুবই এরকমভাবে কেঁপে উঠছে। আপডেট হওয়ার পর একদম নষ্ট হয়ে গেছে। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অনুগ্রহ করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে এই মুড়ির রেসিপিটি।